কংক্রিটের দেয়াল কিংবা টিনের ছাউনি নয়, ভেসে থাকা একটি নৌকাতেই চলছে ভাতের হোটেল। নৌকাতেই হচ্ছে রান্না, পরিবেশন আর খাওয়া দাওয়া। ভাতের সাথে স্বল্প মূল্যেই মিলছে মাছ, মাংস, ডাল আর সবজি। লাকড়ির চুলায় রান্না করা খাবারে মিলছে একেবারেই গ্রামীণ স্বাদ। নদীর বুকে বসে সাধারণ বাঙালি খাবার খাওয়ার অভিজ্ঞতা একটু আলাদা। শুনতে অবাক লাগলেও এমনই ভিন্নধর্মী দৃশ্য এখন দেখা যাচ্ছে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে। আমি এই খাবার খাইতে আসি প্রত্যেক সময়। আমি আজকে বহুদিন পর্যন্ত যাই খাবার খাইয়ে খুবই কম রেটে পাই, মোটামুটি শান্তিতে আমরা খুব খাদ্য খাবারটা আমরা খুব ভালো পাই। রান্না বাড়া খুব ভালো, পর্যায় কিন্তু খুব ভালো। হোটেলে আপনি কি করেন এমনিতে? নৌকা ভাই। আচ্ছা, দুপুরে খান নাকি কয় বেলা খান? 2 বেলা খাওয়া পড়ে। গ্রাহকদের অধিকাংশই নৌকার মাঝি আর আশেপাশের গার্মেন্টস এলাকার শ্রমিক। এখানে এসে স্বল্প মূল্যে নদীর বাতাসে তৃপ্ত হয়ে খেয়ে যান তারা। বিষয়টা কেমন লাগে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখানে নিয়মিত 3 বেলায় খাওয়া দাওয়া করি। আর তাছাড়া এখানে অন্যরকম শান্ত একটা আবহাওয়ার কথা। আবার বাইরে বসে মনে করেন খাওয়া দাওয়া করতেছি, অন্যরকম একটা জিনিস দেখতে পাইতেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটা তো দেখতেও যেরকম অসাধারণ, অনেক সুন্দর, এবং কি এটা যেহেতু একটি ভাসমান হোটেল, সেক্ষেত্রে এখানে খাবারের মানটাও অল্প টাকাতে অনেকটা ভালো করতে পারে তারা। এই ভাসমান হোটেলই সংসারের ভরসা শামীম মিয়া ও তার স্ত্রী ফারজানার। প্রতিদিন এখান থেকে আয়ের টাকাতেই চলে তাদের সংসার। ইচ্ছে আছে ভবিষ্যতে বড় পরিসরে খাবার হোটেল করবেন তারা। করে তো সরকার এখন বাইকে ফেলাইছে, কোথায় দেবো, কোথায় যাবো? বাইকগুলোর সংসার কি খাবো, কি করবো? তারপর তো দিলে না বাসানো একটা নৌকা করে দেয়, তারপর ভাঙচুর হবে না, কিছু না। যে স্বাদ পাইবে একবারই খাইবে, তা আবার আইবে। খারাপ পাক করি না যে আইবে না। আর এটা গ্যাসের পাক না, গ্যাসের পাক হয়েছে অন্যরকম, আর লাকড়ির পাক হয়েছে অন্যরকম। গ্রামীণ পরিবেশের মধ্যে হ্যাঁ, অনেক টেস্টই আলাদা। যেহেতু আমার তার বাবুর্চি যে পরিচিত মানুষের পাক শাক রান্না বান্না জানে, আমার মনোবল শক্তি ভালো, এই জন্য আমি যে করলাম বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছি। গ্রাহকও আছে মোটামুটি, মানে লাভের হার কম থাকলেও একটু কম পয়সা বেশি, ডাল ভাত চাইতে খাইয়ে বাঁচা যায় এইভাবে করতে। যেমন মুরগি 60 টাকা, ভাঙ্গাস 50, গরু 120, এভাবে মানে। তারপর শাপলা বেশি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাঁচকলা 60 টাকার উপরে মাছ বেশি না আর কি। আপনার এখানে সবচেয়ে বেশি আসে কেমন কাস্টমার? নৌকার মাঝি নাকি ব্যবসায়ী? মাঝি আছে, মার্কেটের লোক আছে, যেহেতু কম পয়সা পায়, পরিষ্কার পায়, পাক শাকের মান ভালো পায়। নদীর বুকে নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে গড়ে তোলা শামীম ফারজানার খাবার হোটেল ইতোমধ্যেই চারপাশে ছড়াচ্ছে প্রশংসার স্রোত। এভাবেই নানান বাধা পেরিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়াই নাগরিক জীবনের সৌন্দর্য। রিফাত হোসেইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।